এবছর তুমিও চাইলে সরকারি নার্সিং কলেজে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারো। তুমি কিভাবে নার্সিং ভর্তি পরীক্ষার এ টু জেড প্রস্তুতি নিবা আর নার্সিং ভর্তি পরীক্ষার এ টু জেড গাইডলাইন নিয়ে আলোচনা করব। নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সো স্পেশালি তোমাদের জন্য আমাদের একটি ফ্রি অনলাইন বেসিক কোর্স রয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় সেখানে যুক্ত হয়ে যাও। দেখো অসংখ্য ছেলে মেয়ে যুক্ত হয়ে গেছে। প্রতিদিন তোমাদের প্রতিনিয়ত পড়া দেওয়া হচ্ছে ওখানে, প্রতিদিন এক্সাম নেওয়া হচ্ছে। প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবে সেখানে। দেখবা যে অলমোস্ট অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে। এখন নার্সিং ভর্তি পরীক্ষা 2026-27 তুমি কি করবা? ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। প্রথম হচ্ছে দেখো, আবেদন শুরু ও শেষ আমরা অলমোস্ট জেনে গেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দিচ্ছে, এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে? নভেম্বরের 11 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, আমরা সেটা জানি। ঠিক আছে। আর ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে যাচ্ছে। আর আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে? তাহলে আমরা ধরে নিতে পারি নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে ইনশাআল্লাহ তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। তাহলে আমার হাতে যে সময় রয়েছে, আমাদের হাতে যে সময় রয়েছে, এই সময়টা আমাদের কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। প্রপার ওয়েতে প্রিপারেশন নিতে পারলেই আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুড একটা প্রিপারেশন হয়ে যাবে, এবং আমরা ভালোভাবে চান্স পেয়ে যাব। সো দেখো, আমরা জেনে গেলাম যে জানুয়ারি মাসে যদি ভর্তি পরীক্ষা হয়, আবেদন যোগ্যতা এসএসসি দেখো 2022, 23, 24 এই 3 সালের মধ্যে তোমাকে এসএসসি পাস হতে হবে, এবং এইচএসসি 2024, 25, 26 এই 3 সালের মধ্যে এইচএসসি পাস হতে হবে। এক কথায় নার্সিং ভর্তি পরীক্ষায় কি রয়েছে? থার্ড টাইম রয়েছে, থার্ড টাইম পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে। এরপর দেখো জিপিএ যোগ্যতা। জিপিএ যোগ্যতা কেমন? বিজ্ঞান থেকে তোমার এসএসসি মিলে মোট লাগবে হচ্ছে 6.50, এবং টোটাল তোমার 6.50 লাগবে, এবং আলাদাভাবে এসএসসি তে মিনিমাম 3 করে থাকতে হবে। এবং মানবিকে তোমরা যারা পরীক্ষা দিবা, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, তোমাদের সকলের জন্য সেম 6 থাকতে হবে, এবং আলাদাভাবে 2.50 করে পেতে হবে এসএসসি তে। ঠিক আছে। মোট আসন সংখ্যা রয়েছে সরকারি নার্সিং কলেজে আমাদের 6480টি সরকারি নার্সিং কলেজে আসন সংখ্যা রয়েছে। হিউজ আসন সংখ্যা রয়েছে। জাস্ট একটু ভালো করে যদি পড়াশোনা করো, সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব, এবং ফ্রিতেই তুমি সরকারি আবাসিক হলে থেকে সুন্দর করে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে। তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। আর এই যে নার্সিং ভর্তি পরীক্ষাটা আমরা দেব, এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের স্পেশালি একটা মানবন্টন রয়েছে। এই মানবন্টনের উপর পরীক্ষা হবে, কারণ এইটা যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো না। কারণ মানবন্টন সম্বন্ধে আমাদের আগে জানতে হবে, এরপরে হচ্ছে আমরা কি করব? ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশনটা নিব। এখন দেখো বিএসসি নার্সিং এর মানবন্টনটা কেমন, এবং ডিপ্লোমা মিডিওফারি মানবন্টনটা হচ্ছে সেম। এখন বিএসসি নার্সিং দেখো, বাংলায় থাকবে 15টা এমসি, ইংলিশে থাকবে 20, এবং জিকে মানে সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী থাকবে সেখানে 5 মার্ক সহ। টোটাল তোমাদের হচ্ছে 15 মার্ক থাকবে। এরপর দেখো ম্যাথ মানে ক্লাস 9 থেকে বেসিক ম্যাথ থেকে থাকবে হচ্ছে 10 মার্ক। এরপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইটা তোমার ইন্টারমিডিয়েট বই লেভেল থেকে থাকবে প্রায় 60%, এবং এসএসসি লেভেলের থেকে কোশ্চেন থাকবে। যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি এসএসসি তে থাকে আমাদের একটু নরমাল আকারে, এবং এইচএসসি তে আমরা দেখি যে ডিপলি হচ্ছে অনেক কিছু বিস্তারিত তথ্য দেওয়া থাকে। এসএসসি তে একটু শর্ট থাকে। সো সেই ক্ষেত্রে আমাদের খুব কঠিন কোশ্চেন হবে না, সহজ টাইপের কোশ্চেন হবে। একটু ভালো করে পড়লে আমরা কমন পাবো, এবং আমরা এখান থেকে ভালো কিছু করবো। এবং এটার জন্য তোমাদের শর্ট সাজেশন লিস্ট রেডি করা আছে। এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, তোমাদের জন্য স্পেশালি সারা বাংলাদেশ জুড়ে, যেহেতু দীর্ঘ প্রায় 7-8 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি, সো বিগত 5-7 বছরের মতো এবছরও আমাদের এই ফুল বেসিক কোর্সে তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারো, যেখানে 100+ লাইভ ক্লাস করতে পারবা, 150+ এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ ফাইল পাবা। প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিক্রেট ফাইল থাকছে আমাদের, সেই সিক্রেট ফাইল পেয়ে যাবা, এবং এমসিকিউ সেগুলো থাকবে, বুঝছো? এরপর দেখো কোর্স মেয়াদ হচ্ছে 5 মাস। যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন আমাদের সাথে শিক্ষক থাকবে কতজন? 6 থেকে 7 জন শিক্ষক থাকবে, মেন্টর থাকবে। কোর্স ফি হচ্ছে এই মুহূর্তে যদি ভর্তি হও তোমাদের পরীক্ষা চলাকালীন, তাহলে অনলি 1050 টাকা দিয়ে আমাদের ফুল বেসিক কোর্সে কিন্তু তুমি ভর্তি হতে পারছো। এবং ভর্তি হওয়ার প্রসেস 01727676241 এই নম্বরে 1050 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ। সবুজ চাই লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো বিষয়টা ক্লিয়ার?
বোঝাতে পেরেছি। আর তোমরা যারা ডিপ্লোমা মিডিওফারিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, যেখানে থাকবে বাংলায় 20, ইংলিশে 20 এবং জিকে থাকবে হচ্ছে জিকে মানবিক গুণাবলী থেকে থাকবে হচ্ছে 20 মার্ক, ম্যাথ থাকবে 10 এবং সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞানটা হচ্ছে তোমার ক্লাস 9-10 এর যে বিজ্ঞানটা রয়েছে সেখান থেকে কোশ্চেন হবে। এবং ক্লাস 9-10 এর বিজ্ঞান থেকে কোন অংশটুকু পড়বা এক্স্যাক্টলি, প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেইগুলো আমাদের সিক্রেট ফাইলে থাকবে, সেই এমসি গুলো থাকবে, সেগুলো তুমি অনায়াসেই পড়ে কমপ্লিট করতে পারবা, বুঝছো? তাই হতাশার কোনো কিছু নেই। এই হচ্ছে তোমাদের মানবন্ধন। আমরা সকলেই জানি নার্সিং ভর্তি পরীক্ষা হয় 100 মার্কের, কোনো নেগেটিভ মার্ক থাকে না। জাস্ট আমরা কি করব, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিব এবং ভালো করে পরীক্ষায় বসতে পারলেই আমরা নার্সিং ভর্তি পরীক্ষা অনায়াসে চান্স পেয়ে যাব। অনেকেই দেখা যায় 15-20 হাজার টাকা দিয়ে বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হয়, আর সেখানে 5 মাস থাকা খাওয়া কস্টিং খরচ প্রায় 50 থেকে 60 হাজার টাকা পড়ে যায়। এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বেয়ার করা পসিবল হয় না। আবার দিন শেষে দেখা যায় কিন্তু ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, আলটিমেটলি তোমার কিন্তু চান্স হচ্ছে না। তোমাকে চান্স পেতে হলে তোমাকে তোমার নিজের পড়া তোমাকেই করতে হবে, তোমার পড়া তোমাকেই কমপ্লিট করতে হবে। কোচিং সেন্টারগুলো কি দিয়ে থাকে, তোমাকে একটা গাইডলাইন দিয়ে থাকে, তোমাকে একটা রুটিন দিয়ে থাকে, তোমাকে এই রুটিন এবং গাইডলাইন গুলো দিবে, তুমি কি করবা সেই মোতাবেক পড়াশোনাগুলো কন্টিনিউ করবা। জাস্ট তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে। বিশ্বের যত বড় কোচিং সেন্টারে ভর্তি হও না কেন, কোনো লাভ হবে না যদি তুমি তোমার পড়াটাকে কমপ্লিট না করতে পারো, বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।